ভোরের মনটা দুরু দুরু করে। সে চায় না ভোর ওনার সাথে যাক। সে অরুণের দিকে চায়, লোকটা যেন মানা করে। অরুণের কপালের ভাঁজ শিথিল হয়। তো এসব ইমোশনাল কথা বলে ছেলেটাকে রাজি করিয়েছ? ছেলে ভুলতে পারে, আমি না। ভোর কোথাও যাচ্ছে না? না মানে না। পাতার মুখ উজ্জ্বল হয় খানিক, তবে ভোর দৌড়ে এসে অরুণের হাত ঝাঁকিয়ে অনুরোধ করে বলে, আব্বু প্লিজ, আমার না ওই নানু বাড়ির কথা একটু মন নেই। আমি যাব আর এক্ষুনি আসবো, একটু যেতে দাও না প্লিজ। অরুণ কঠোর গলায় বলে, কানে শুনতে পাও না? না বলেছি। অসুস্থ শরীরে মার না খেতে চাইলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো, যাও। ভোরের চোখ ভরে ওঠে নিমেষেই, নাকের পাটা ফুলিয়ে ফুপিয়ে ওঠে। বাবার হাত ছেড়ে পাতার হাত ধরে বলে, ও আম্মু, আব্বুকে বলো না রাজি হতে। আমি এইটুকু যাব, প্লিজ। আমার না খুব করে যেতে ইচ্ছে করছে, একটু বলো না আব্বুকে। প্রতিবারের মতো এবার আর ভোরের কন্দরত মুখটা দেখে ইচ্ছা হয় না তার জেদের জন্য আপিল করতে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, অসুস্থ না তুমি? কোনো দিন যেও। ভোরের চোখ এবার বাঁধন ছাড়া হয়। পাতার হাত ধরে বর্ষার কাছে যায়। পাতার বুকটা কেঁপে ওঠে নিমেষেই। সে ঢোক গেলে বর্ষা এবার অরুণকে বলে, অরুণ, আমি বরুণকে নিয়ে হারিয়ে যাব না, সহি সালামত তোমার কাছেই ফিরিয়ে দিব। একটু সময় আমার ছেলেটার। ভোর আমার ছেলে, শুধু আমার। ও কোথাও যাবে না, তুমি যেতে পারো এখন। হুঙ্কার দিয়ে বলে অরুণ। বর্ষা দমে যায় না, সেও চিল্লিয়ে বলে, তুমি বোধহয় ভুলে যাও, ভোরের জন্মদাত্রী মা আমি। ওর উপর আমারও অধিকার আছে। ছেলেটা আমার সাথে যেতে চায়, আমি নিয়ে যাবই। জন্ম দিলেই মা হয়, হবে হয়তো, তবে মমতাময়ী না। এটা তো ভোরের দুর্ভাগ্য যে তুমি তার জন্মদাত্রী। দুধের বাচ্চাকে রেখে যাওয়ার সময় মাতৃত্ব কোথায় গিয়েছিল? এখন হঠাৎ এত দরদ, ভালোবাসা উতলে উতলে পড়ছে। থাক পুরনো কথা, দেখি তোমার কত বড় স্পর্ধা, নিয়ে গিয়ে দেখাও। এবার শান্ত সুর অরুণের। ভোর সেই কখন বর্ষার কোমর জড়িয়ে মুখ লুকিয়ে নিয়েছে। সে মায়ের সাথে যেতে চায়। মা অনেক দূরে যাবে বিমানে চড়ে, অনেক বছর আসবে না। তাই সে একটু মায়ের সাথে সময় কাটাতে চায়। বর্ষা ভোরকে কোলে তুলে নেয়। দেখি কিভাবে আজকাও। ভোর, একেবারে ছোট বাচ্চা তুমি নও। আম্মু চাই, আম্মু চাই, এনে দেইনি। তোমার আম্মু কম ভালোবাসে তোমায়? তারপরও এর কাছে কেন যেতে হবে তোমার? অরুণ, সৎ আর আপন বলে একটা কথা আছে। আশা করি এই বিষয়ে তোমার থেকে ভালো কেউ জানে না। তাচ্ছিল্যভাবে বলে বর্ষা। অরুণ পাতা দুজনেই যেন নিষ্প্র প্রদীপের আলোর মতো নিভে গেল। অরুণ এগিয়ে যায়, বর্ষার সম্মুখীন হয়ে ভোরকে বলে, ভোর, তুমি যেতে চাও? ভোর কুনুই ভাঁজ করে চোখ ডলে বলে, আব্বু একটু গেলে কি হবে? কিছু না, আসো, আমি রেডি করিয়ে দিচ্ছি। বর্ষা ভোর পাতা তিনজনেই অবাক হয় ঢের। ভোর উজ্জ্বল লেচনে জিজ্ঞাসা করে, সত্যি আব্বু? অরুণ মাথা নাড়ল। ভোর খুশি হয়ে হাত বাড়িয়ে দিল। অরুণ করে তুলে নেয়। ছেলেকে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, পাতাবাহার, ঘর থেকে জঞ্জাল বের করো ফার্স্ট। পাতার অদর কোণে হাসির রেখা দেখা যায়। এই না কুচু ম্যানারলেস কপট লোকটার চাল বুঝতে বাকি নেই। বর্ষা আহাম্মক হয়ে দাঁড়িয়ে। পাতা গলা খাকারি দিয়ে বলে, ঝাড়ু আনবো ওই জঞ্জাল পরিষ্কার করতে। বর্ষা কটমট করে পাতাকে চোখ রাঙিয়ে হনহন করে বের হয়ে যায়। তার বোঝা উচিত ছিল অরুণ সরকার কখনোই বরুণকে নিয়ে যেতে দেবে না। বর্ষা বেরিয়ে যেতেই পাতা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তার জীবন নাটক সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। তবে ছোট্ট ভোরের উপর তার বেশ অভিমান হয়। সে যখন কোনো বাচ্চাকে কখনো আদর করে নবাব গাল ফুলিয়ে বসে থাকবে, আর এখন মাকে পেয়ে আম্মুকেই ভুলে গেল। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে আনিকা। পাশে রূপ আনিকার পুতুল হাতে বসে আছে। শুধু বসেই ক্ষান্ত হয়নি, পুতুলের নাক মুখে
পুড়ে কামড় দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। তার হাসিতে আনিকা বিরক্ত হয়ে ধুম করে কিল বসিয়ে দেয়। ব্যাস, রূপের রেডিও বেজে উঠল। আরিয়ান ছেলের কান্না শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে আমার বাবা তাল? বললে কাঁদে না। আনিমা, কি হয়েছে? কাঁদছে কেন? রূপ আও আও করে অভিযোগ জানায়। আরোয়ান কিছু বোঝে না, তবে হেসে ছেলের গালে মুখে চুমু দিয়ে বলে, বকে দেব। বাবা হাসো তো। রূপ হাসে না, ঠোঁট উল্টিয়ে আনিকার দিকে তাকায়। আরিয়ানও তাকায়। মেয়েকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, আনিমা, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন? ভোর এসেছে, দেখা করনি? ভোর যাব বলে তো কাল থেকে পুরো বাড়ি মাথায় তুলেছিলে। এখন ভোর তো এসে গেছে। আনিকা গাল ফুলিয়ে রেখে বলে, গিয়েছিলাম আমি ওই পচা ভোরের কাছে। ও পচা চাচিমনির সাথে কথা বলছিল, আমার কথা শুনলই না। ওর সাথে আর কথা নেই। আরিয়ান ছেলেকে শূন্যে ছুঁড়ে আবার ধরে। রূপ খিলখিল করে হাসে। কান্না ভুলে আরিয়ান মেয়ের উদ্দেশ্যে বলে, ওই মহিলা চলে গেছে সেই কখন, এখন দুপুর হতে চললো। সত্যি চলে গেছে? কৌতূহল মনে প্রশ্ন আনিকার। আরিয়ান মাথা নাড়াতেই আনিকা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। উদ্দেশ্য ভোরের সাথে কথা বলা। সে দৌড়ে ভোরদের রুমে যায়। ধরাম করে দরজা খুলে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ভোর, বড় চাচিমণি, তোমরা ঠিক আছো? পাতা ঘাড় ফিরিয়ে আনিকার দিকে চায়। হাফ প্যান্ট ও ফ্রক পরে, মাথায় রং বেরঙের ক্লিপ লাগানো। এত আদুরে মিষ্টি মেয়ে। পাতা মুচকি এসে বলে, একদম, আসো। আনিকা এগিয়ে আসে। পাতা তাকে বিছানায় বসিয়ে দেয়। ভোর কম্বল থেকে মুখ বের করে একবার দেখে নিয়ে আবার লুকিয়ে পড়ে। সে সবার সাথে রাগ করে আছে। আব্বু তখন তাকে বোকা বানিয়েছে। তাকে রেডি করানোর কথা বলে নিয়ে যায়। রেডি হয়ে ভোর এসে মাকে পায়নি। আম্মু বলেছে সে নাকি চলে গেছে, কিন্তু ভোর জানে মা যায়নি, আব্বু পাঠিয়ে দিয়েছে। পাতা ও আনিকা ভোরকে ডাকে। ভোর সাড়া দেয় না। পাতা দীর্ঘশ্বাস ফেলে। রেডি হয়ে মা কে না পেয়ে ভোরের সে কি কান্না! থামানোই যাচ্ছিল না। অরুণ জোরে এক ধমক দিয়ে বলেছিল, এই চুপ, আরেকবার আওয়াজ হলে রেখে আসবো ওই মহিলার কাছে একেবারের জন্য। স্যার আনবো না, তখন থেকেও মায়ের কাছে। তখন ভোরের কান্নার আওয়াজ থেমে যায়। সে মায়ের সাথে থাকতে চায়নি তো। সে মাকে ভালোবাসলেও মা তো তাকে ভালোবাসে না। তবে সে শুধু একটু সময় কাটাতে চেয়েছিল। সে আব্বু আম্মুর সাথেই থাকতে চায়। আব্বু তাকে ওখানে রেখে আসার কথা বলতে পারলো? আব্বু, তুমি মৃত্যুক বলেছিলে যেতে দেবে। কখন বলেছি? আমি শুধু বলেছি আসো, রেডি করিয়ে দিচ্ছি। ভোর তখন বিছানায় উঠে আপাদমস্তক কম্বলে মুড়িয়ে নেয় নিজেকে। কারোর সাথেই কথা বলবে না। আসমা বেগম, আদুরি, সাবিনা চৌধুরী আবারই এসে ডেকে গেছে, কথা বলেনি। এমনকি পাতার সাথেও না। পাতা তখন থেকেই ভোরকে ডাকছে, এটা ওটা বলে বোঝাতে চেষ্টা করছে। ভোর শুনছে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। অরুণ সরকার কিন্তু একবারও ডাকেনি। পাতা জানে লোকটা এসে একটু আদর করে ডাকলেই ভোর উঠবে, কিন্তু লোকটাও আর এক জেদের খাম্বা। সেই বেরিয়ে যে আসার নাম ডাক নেই। আনিকা ভোরের কমফোর্ট টেনে ধরে। ভোর শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। আনিকা বিরক্ত হয়ে বলে, ওহ চাচিমণি, ছাড়ো তো পচা ভোরকে। তুমি যখন আমাকে রূপকে আদর করো তখন ভোর কেমন করে তাহলে? আজ ভোর ওর ওই পচা মায়ের সাথে কথা বলেছে, আদর করেছে। তুমিও ওর সাথে রাগ করে থাকো, কথা বলো না, তখন বুঝবে মজা। পাতা আনিকার গাল জোরে টিপে দিয়ে কপালে চুমু দেয় সজোরে। ভোর গাল ফুলিয়ে কান খাড়া করে রাখে। তার আম্মুকে পচা বুদ্ধি দিচ্ছে শয়তান আনিকা। ভোর কমফর্ট পেঁচিয়ে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। পাতার অবস্থান বুঝতে পেরে পিঁপড়ের মতো গুটি গুটি করে পাতার কোলে মাথা রাখে। হাত বাড়িয়ে আনিকার হাতে জোরে চিমটি কাটল। আনিকা চেঁচিয়ে ওঠে সাথে সাথে, দুষ্ট ভোর, চাচিমণি তুমি ওকে সরিয়ে দাও তো, ওর সাথে একটুও কথা বলবে না। পাতা সত্যি সরিয়ে দেয় ভোরের মাথা তার কোল থেকে। এ পর্যায়ে ভোর কষ্ট পায়। কমফর্ট সরিয়ে দিয়ে গম্ভীর মুখে বলে, বলতে হবে না কথা,
ভোর আরেকটু বড় হলেই চলে যাবে এখান থেকে। ভোরের কারোর দরকার নেই। তাই নাকি? ভোর বাবার গলা শুনে গোল গোল করে চায়, ঝাঁপিয়ে পড়ে পাতার উপর, গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, শুধু আম্মু হলেই হবে। আব্বু দুষ্টু। আম্মু তুমি আর আমি চলে যাবো এখান থেকে, আচ্ছা? পাতা আচ্ছা বলে ভোরের পিঠে আস্তে করে চাপড় দিল। অদর কোণে হাসির রেখা ফুটে উঠলেও আঁখি যুগল ভরে গেছে। বর্ষা নামক মহিলার কাছে যাওয়ার পরে এই প্রথম তার বুকে এলো। পাতা বোধ করি জানে প্রাণ ফিরে পেল। সাথে এটাও ঠাউর করতে পারল বাচ্চাটা তার হৃৎকুটিরে কতটা জুড়ে আছে। অরুণ টি টেবিলে ট্রে রাখে। ট্রেতে খাবার সরঞ্জাম, গরম ভাত, সাথে শিং মাছের ঝোল, বড় রুই মাছের ডিম ভুনা, রুই মাছের বড় মাথা। সে প্লেটে ভাতসহ মাছ নিয়ে বিছানায় বসে, মাছের কাঁটা বেছে নিয়ে বলে, কে কোথায় যাবে দেখা যাবে। আমি মেয়ে পছন্দ করে রেখেছি। কালই গিয়ে বিয়ে পড়িয়ে ছেলের বউকে নিয়ে আসবো। লাল টুকটুকে বউ রেখে সে কোথাও যেতেই পারবে না। আনিকা হু হা করে হেসে ওঠে। ভোরের বউ? চাচু সত্যি কাল ভোরের বিয়ে? ভোর গাল ফুলিয়ে পাতার গলা ছেড়ে আনিকার চুল টেনে ধরে, জোরে না আবার আস্তেও না। আনিকা চেঁচিয়ে উঠল। ভোরের কপালে আবার ধমক জোটে। ভোর পাতার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আম্মু কেউ ভালোবাসে না আমায়। আমি বিয়ে করবো না। আব্বুকেই বলো বিয়ে করতে। অরুণ মুচকি হাসল। পাতা কটমট করে চায়। বিয়ের কথা শুনে কি লোকটার মনে লাড্ডু ফুটল? সে ভোরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা মজা করছে তো। এত ছোট বাচ্চা বিয়ে করে? বিয়ে করতে 21 বছর হতে হবে। তুমি তো সবে 6 বছর একদিন। 21, 22, 24 আমি কখনোই বিয়ে করবো না। না মানে না। চিল্লিয়ে বলে ভোর। আনিকা তার চিল্লাচিল্লিতে হেসে কুটি কুটি। ভোর তার হাসি দেখে আরও রেগে যায়। পাতা তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে। কেন বিয়ে করবে না? ভোর পাতার দিকে পিটপিট করে চায়, নাক টেনে বলে, বিয়ে করলে সবাই লজ্জা দেবে। পাতা ফিক করে হেসে দেয়। আনিকা তো কংস মামার মতো করে হাসছে। অরুণও হাসে শব্দহীন। ভোর আরও লজ্জিত হয়। দু হাতে নাক মুখ ঢেকে নিয়ে বলে, তোমরা একটুও ভালো না, শুধু শুধু বরকে লজ্জা দিচ্ছ। পাতা হাসি থামিয়ে বলল, আচ্ছা আর দিব না লজ্জা। এখন ওঠো তো ভোর। ভোর উঠে পাতার কোলে বসে। অরুণ ভাতের লোকমা মুখে দেয়। ভোর অন্যদিকে তাকিয়ে খাবার চিবোতে থাকে। কথা বলবে না বাবার সাথে। অরুণ আনিকার মুখে দেয় খাবার। আনিকা হাসি মুখে নেয়। পাতার বাড়ি এলো। পাতা হাঁ করে না, ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকে। অরুণ শান্ত চোখে চেয়ে থাকে। পাতাবাহার, খাওয়ার সাথে কিসের গোস্সা? হা করো। পাতা বাচ্চাদের দিকে চায় আর চোখে। দুজনেই তার দিকে তাকিয়ে আছে। পাতা হাঁ করে। অরুণ তার মুখে ভর্তি ভাত দিয়ে বলে, আমি খুবই বাজে একজন মানুষ, খুবই বাজে। এখন কি আর করার? তোমাদের কপাল খারাপ, তাই আমার ঘরে অবস্থান করছো। এর থেকে তো নিস্তার পাওয়ার কোনো অবকাশই নেই। এই বাজে লোকটাকে সহ্য করতে হবে সারাটা জীবন। আনিকা এগিয়ে এসে অরুণের গালজোড়া টেনে দিয়ে বলে, বড় চাচু তুমি খুব 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 ভালো। ইটস ওর ওইটস চাচু ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ আনিবুড়ি। আনিকা অরুণের গালে চুমু বসিয়ে দিয়ে নিজ স্থানে বসে পড়ল। ভোর আর পাতা আর চোখে তাকিয়ে দেখে। অরুণ ভোরের মুখে আবার খাবার তুলে বলে, কলিজা, সবসময় জেদ করো তুমি, পরে বকলে আমার দোষ। ভোর খাবার গিলে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে, আমি জেদ করি, একটু গেলে কি হতো? যে ভালোই বাসে না তার সাথে কেন যাবে? ভোরের মুখটা মলিন দেখায়। বাবার দিকে তাকিয়ে বলে, আমি তো ভালোবাসি। অরুণ আর একটাও শব্দ উচ্চারণ করে না। বাসুক ভালো, সে তো আর থামাতে পারবে না। অরুণ পাতার দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন হয়ে গেছে নিমেষেই। মলিনতার কারণ বুঝতে সময় লাগে না। ভোর বাবার নজর দেখে নিজে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে চায়। পাতা অদর বাঁকিয়ে হাসে, কিন্তু সেই হাসিতে যেন দ্রুতি ছড়িয়ে পড়ছে না। ভোর পাতাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি মন খারাপ করেছো? ভোর তোমাকেও অনেক ভালোবাসে।
আমি মাকে একটু একটু ভালোবাসি, তোমাকে অনেক অনেক ভালোবাসি, সত্যি বিশ্বাস করো। মন খারাপ করিনি তো। আমি জানি ভোর আমায় অনেক ভালোবাসে, তবে মাকে পেলে আম্মুকে ভুলে যায়। থাক, সেটা কোনো ব্যাপারই না। ভোর পাতাকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ভোর একটু ভুলে যায়নি তার আম্মুকে, সত্যি বলছি। আম্মুকে কখনো ভোলা যায় নাকি? পাতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, যায় না। কখনো না। ইস্ট আর ওয়েস্ট, ভোরের আম্মু ইজ দ্য বেস্ট। আই লাভ ইউ আম্মু। পাতা তার মাথার চুল এলোমেলো করে দিয়ে হাসে। ভোর উঠে দাঁড়িয়ে পাতার গালে কপালে চুমু খায়। পাতার মন খারাপির রেশ, হালকার উপর ঝাপসা অভিমান, সব উবে যায় কর্পূরের মতো। বর্ষা ভোরের মা, ভোর ভালোবাসতেই পারে, এতে তো কোনো দোষ নেই। সেও তো তার মাকে ভালোবাসে শত অভিমানের মাঝে। মোদ্দা কথাটা হলো বর্ষা তাদের জীবন থেকে অনেক দূরে, ফিরে আসার চান্স শূন্যের কোঠায়। অরুণ আস্তে ধীরে সবটুকু খাবার খাইয়ে দেয় তিনজনকে। খাওয়া শেষে ওষুধপত্র খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিচে নেমে যায়। আনিকা অরুণের সাথেই বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে আরিয়ানকে দেখে সে বাবার কাছে যায়। অরুণ সব কিচেনে রেখে নিজেও ডাইনিং টেবিলে বসে। সুফিয়া তার প্লেটে খাবার দেয়। অরুণ আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, রবি অফিসে? সে তো অফিসে জয়েন করে স্বামী বাচ্চা বলতে বসেছে। হাসতে হাসতে বলে আরিয়ান। প্রত্যুত্তরে অরুণ মুচকি এসে খাবার মুখে নেয়। ও কাজে খুবই আগ্রহী। সে যাক। বিড়ালটাকে ওষুধ লাগিয়েছে কে? আদুরি আবার হাসি মুখে বলে, আমি পশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারাই ওষুধ লাগিয়ে দিল, টিকাও দিয়েছে। থ্যাঙ্কস আদু। আদুরি মুচকি হেসে বলে। মেনশন নট বিগ ব্রো। আরও টুকটাক কথার মাঝেই অরুণ খাওয়া দাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে নেয়। সবার থেকে বিদায় নিয়ে রুমে রওনা হয়। রুমে প্রবেশ করে অরুণের কপালে ভাঁজ পড়ে। কেউ নেই তো। সে ওয়াশরুমের ব্যালকনিতে খুঁজে পায় না। ব্যালকনি সেই ছোট্ট দরজা খুলে উঁকি দিতেই নজরে আসে দুজন। নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন তার চড়ুই জোড়া। অরুণের অধর কোণে মিষ্টি হাসির ডালপালা ছড়িয়ে পড়ে। সে কতক্ষণ তাকিয়ে দেখে। ভোর পাতার দিকে পিঠ করে পাতার এক হাতের উপর মাথা রেখে হাঁ করে শুয়ে আছে, আর পাতা হাত পা গুটিয়ে শুয়ে আছে। তার শাড়ির অবস্থা যাচ্ছে তাই। অরুণ রুমে ফিরে আসে। দরজা বন্ধ করে বিছানা থেকে কম্ফোর্ট নিয়ে যায় ও ঘরে। দুজনের গায়ে জড়িয়ে আদো খোলা পর্দা বন্ধ করে দেয়। বাইরের আলো আর গ্লাস ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। অরুণ ফ্লোরে পাতানো বিছানায় বসে, ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে পাতার উপাসে গিয়ে তারই বালিশে মাথা রেখে কমফেটের ভিতর গা এলিয়ে দেয়। ভোরের মাথার নিচ থেকে সন্তর্পণে পাতার হাতটা বের করে পাতাকে জোর করে শুইয়ে দেয়। কপালে পরপর ছোট ছোট চুমু দিয়ে গা জড়িয়ে থাকা এলোমেলো আঁচল সরিয়ে দেয়। সে তার মুখ খুঁজে উন্মুক্ত উদরে বলিষ্ঠ হাত রাখল। পাতার হালকা ঘুম ছুটে যায় নিমেষেই। তার নড়াচড়ায় অরুণ বিরক্ত হয়ে বলে, পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমাবো আমি। পাতা নড়াচড়া থামিয়ে দেয়। কিছু পলক চুপচাপ থেকে ঝটকায় অরুণকে সরিয়ে দিয়ে এপাশ ফিরে শুয়ে পড়ল। অরুণ বালিশবিহীন বেশ সময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উঠে টি শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পাতা তাকিয়ে থাকে তার প্রস্থানের দিকে। লোকটা রেগে গেল? তার ওভাবে সরিয়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। লোকটা কষ্ট পেয়েছে বোধহয়। পাতার ঘুম হাওয়া হয়ে যায়। মাথায় একরাশ চিন্তা ঘুরপাক খায় লোকটাকে ঘিরে। অরুণ, মাথা ঠান্ডা কর। এভাবে উত্তেজিত হয়ে পড়লে পরে হিতে বিপরীত না হয়ে যায়। আমাদের কাছে কিন্তু এখনও সঠিক প্রমাণ নেই। শুভর কথায় অরুণ যেন খেপে যায়। টেবিলের উপর রাখা কলমদারি ছুঁড়ে ফেলে ফ্লোরে। রাগে গজগজ করতে করতে হিসিয়ে বলে, সলিড প্রমাণের নিকুচি করেছে। একবার ওকে হাতের কাছে পাই, ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিস পিস করে কুকুরকে খাওয়াবো। শালা, ওর কত বড় কলিজা, আমার কলিজার দেহ কত বিক্ষত করে। ওর কলিজা ভুনা করে ওকেই খাইয়ে দিব। অরুণের মুখশ্রী রাগে লাল হয়ে আছে। কপালের প্রতিটা শিরা উপশিরায় যেন ক্ষোভ প্রকাশ করছে। হাত মুঠো করে কাঠের টেবিলে সজোরে আঘাত করে।
উপস্থিত বন্ধুরা সবাই অরুণ সরকারের রাগের সাথে পরিচিত। যেখানে অরুণ সরকারের কলিজায় আঘাত করবে আর সে চুপ করে বসে থাকবে, সেটা বড্ডই বেমানান। তাদের কাছে অরুণের এমন বিহেভিয়ার ডাল ভাত। রাসেল গালে হাত দিয়ে বসে অরুণের দিকে তাকিয়ে আছে। একটু আগেই এসেছে তারা। বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ, গেটের আশেপাশের দোকান, বাসা বাড়ির গেটের সিসিটিভির ফুটেজ কালেক্ট করেছে অরুণ নিজেই। বন্ধুদের নিয়ে গতকাল সহ বেশ কয়েকদিনের ফুটেজ মনোযোগ সহকারে দেখে। মাসখানিক হবে একটা কালো গাড়ি সরকার বাড়ির কিছুটা দূরে প্রায় দেখা যায়। গাড়ি থেকে কিছু লোককে মাথায় ক্যাপ, চোখে চশমা ও মাস্ক পরে বাড়ির আশেপাশে ঘুর করতে দেখা যায়। মাঝে মাঝে তাদের সাথে দুটো কুকুর দেখা যায়। তাদের মধ্যে একটা লোক দারোয়ানের সাথে অনেক আলাপ সালাপ করে, চা, বিড়ি, সিগারেট খায়। অরুণের চোয়াল শক্ত হয়। লোকটাকে চিনতে অরুণ ও রাসেলের বেশ অসুবিধা হয় না। এ তো শুক্লা মণ্ডলের ছেলে, নামটা মনে নেই তাদের। গতকালের ফুটেজে অরুণ সবটা দেখে কিভাবে একটা লোক কুকুরগুলোকে ফোন বের করে ছবি দেখালো, ভিতরে প্রবেশ করালো, সব দেখে অরুণ ভয়ঙ্করভাবে রেগে যায়। ল্যাপটপ ছুঁড়ে ফেলে ফ্লোরে, সেটা ভেঙে দুটুকরো হয়ে গেছে সাথে সাথেই। রাসেল গালে থাকা হাত সরিয়ে আড়মোড়া ভেঙে সোজা হয়। হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলে, ওরো কুল ম্যান, এত হাইপার হলে হবে? একটু ঠান্ডা মাথায় ভাবো। ওই শুক্লা আর ওর ছেলের দ্বারা এত কিছুই ঘটানো সম্ভব। টেন্ট কুকুর, এই তো প্ল্যান আদৌ ওদের মতো সোসা কুকুরের মাথা থেকে বেরোবেই। শুভ, জীবন, ফয়সাল, দীপ্ত ভাবনায় পড়ে। কথা সত্য, তাহলে এসবের মাস্টার মাইন্ড কি? অরুণ লম্বা শ্বাস টেনে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনে। মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক রাশভারী গলায় বলে, আরেকটা জানোয়ার পিটিয়েছিলাম না আলম, ওর ছেলে কি যেন নাম, আবাল না আকাশ, ও এসবের মাস্টার মাইন্ড। রাসেল মুচকি এসে উঠে দাঁড়ালো। অরুণের পাশে টেবিলের উপর বসে অরুণের চুলগুলো মুঠোয় ভরে টানাটানি করে বলে, ঠিক ধরেছিস, আমার এক টিম আছে, সাম কাইন্ড অফ গোয়েন্দা টাইপ, টোটালি ব্যাকডোর। আমি ওদের সাথে কথা বলে মামলাটা দেখছি। তুই আগে পাকনামি করিস না, ওরাও কম ডেঞ্জারাস না। তোর কথা বাদ দিলাম, তোর পরিবারের সেফটি একটা ব্যাপার আছে না, তাই এতটুকুই চুপ থাক দুটোই দিন, ওদের তোর হাতে তুলে দিব। অরুণ ভাবে কথাটা মন্দ নয়। নিজের চুলের মুঠো থেকে রাসেলের হাত ঝটকায় সরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, যতদিন না ওদের জামাই আদর করতে পারছি ততদিন এই অরুণ সরকার শান্তিতে বসতে পারবে না। রাসেল, ওই বাচ্চাদের আমার হাতে তুলে দিতে হবে। এরপর আর তোর টিম নাক গলাতে পারবে না, বলে দিলাম। রাসেল অরুণের পিঠে চাপড়ে হেসে বলে, তা তো একটু গলবেই, আইনের লোক কিনা, এই খুনটুনের কথা ভাবলে ঝড়ে ফেল। মেরে ফেলার মধ্যে কি মজা বন্ধু? মজা তো কেটে কাটা খায়ে মরিচের গুঁড়া ছিটানোর মধ্যে, ব্লেড দিয়ে ভালোবেসে আঁচড় দেওয়ার মধ্যেই, ছুরি দিয়ে হাতের আঙুল। থেমে যায় অরুণ। কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সুফিয়ার হাতে খাবারের ট্রে। অরুণ ধমক দিয়ে বলে, নক করে ঘরে ঢোকা যায় না? হ্যাঁ। আর কিছু বলবে পেছনে পাতাকে দেখে চুপ করে যায়। পাতার হাতেও ট্রে, যাতে চা বিস্কুট। পাতার আগমন। অরুণের চুপ হয়ে যাওয়া দেখে অরুণের সব বন্ধুরা মিটমিট করে হাসে। পাতা ও সুফিয়া ভেতরে প্রবেশ করে, কিন্তু ট্রেতে কোথায় রাখবে বুঝতে পারে না। স্টাডি রুমে গোটা কয়েক কাঠের চেয়ার, একটা টেবিল আর সব বুক সেলফ। চেয়ার টেবিলে সবাই দখল করে রেখেছে। সুফিয়া একটা ফাঁকা চেয়ারে ট্রে রেখে বেরিয়ে যায়। ধমক শুনে তার 5 আত্মা সাধ্য করতে বেরিয়েছে। এই বাড়িতে আসার পর সেই লোকটার ধমক গুনে গুনে 7 বার খেয়েছে। প্রতিবার তার ছোট্ট রুহুটা ধক করে উঠেছে, তাই সে পুনরায় ধমক শোনার আগে কেটে পড়ে। পাতা এবার খেয়াল করে রুমের ফ্লোরে কলমাদি পড়ে আছে। রং, পেন্সিল, কলম হাবিজাবি ফ্লোরে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের দিকে ল্যাপটপ পড়ে আছে দুটুকরো হয়ে। পাতার কপালে ভাঁজ পড়ে। কি হয়েছে এখানে? পাতা অরুণের দিকে তাকায়। লোকটা তার দিকে তাকিয়েছিল। তার তাকানোর নজর লুকিয়ে নেয় সাথে সাথেই। পাতাও নজর সরিয়ে নেয়। হঠাৎ খেয়াল করে লোকটার হাতের আঙুলগুলো লাল জখমের ন্যায় হয়ে আছে। পাতা উদ্বিগ্ন হয়। লোকটার কি হয়েছে?
সাথে খানিক অস্বস্তিতে পড়ে। ট্রে কোথায় রাখবে? সবাই এরকম সাইলেন্ট মুডে আছে কেন? অরুণ রাসেলকে ইশারা করে টেবিল থেকে নামতে। রাসেল অরুণের কাঁধ শক্ত করে ধরে তার কোলের উপর বসে পড়ল। পাতা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে দুজনকে। মনে হচ্ছে কপত কপতি রোম্যান্টিক মুডে একজন আরেকজনের কোলে বসে আছে। পাতার হাতের ট্রে থাকা চায়ের কেটলি ঝনঝন শব্দ করে নড়ে চড়ে ওঠে, সাথে চায়ের কাপ। পরে বুঝতে পারে তার হাত কাঁপার দরুন ওগুলো নড়ছে। কিন্তু কথা হলো, পাতার হাত কাঁপছে কেন? জীবন, ফয়সাল ও দীপ্ত হুহা করে হেসে ওঠে। শুভর মুখেও চাপা হাসি। অরুণ বিরক্তিকর কণ্ঠে বলে, ওঠো। রাসেল ওঠে না। অরুণের গালজোড়া টেনে পাতাকে চোখ টিপ দেয়। পাতার হাত টেনে ট্রে পড়তে নিবে, শুভ ধরে। ট্রে নিয়ে টেবিলের উপর রাখে। অরুণ আটচোখে সবটা খেয়াল করে। জীবন গলা খাকানি দিয়ে বলে, পিচি ভাবি, এসব তো কিছুই না। আরে কত কিছু চলে দুজনের মাঝে। পাতা গোল গোল করে তার দিকে চায়। রাসেল অরুণের কোল থেকে উঠে এসে জীবনের পিঠে লাগায়। জীবন পিঠ ডলে বলে, সত্যি কথা বলেছে, আর অমনি ছাত করে উঠেছে। এদের দুজনে গলায় গলায় ভাব। ভার্সিটি লাইফে কোনো কপট যুগলও এত চিপকাইতো না যতটা এরা দুজনে চিপকে থাকতো। ফয়সাল, কথা ঠিক না? পাতা গোল গোল করে ফয়সালের দিকে চায়। ফয়সাল শয়তানি হাসি হেসে মাথা নেড়ে বলে, ঠিক আমাদের সময় আরেকটা ফেমাস জুটি অরু রাসেল। অরুণের মুখটা দেখার মতো হয়েছে, তবে সে চুপচাপ বসে থাকে। রাসেল দুটোকে কয়েক ঘা লাগিয়ে তবেই ক্ষান্ত হয়। পাতার দিকে তাকিয়ে বলে, গ্রুপের মধ্যেও আমার আর অরণের বর্ণতা বেশি। এরা সবাই হিংসে জলে পড়ে এসব বলে। পাতার বেশ হাসি পায়। হাসি লুকিয়ে রাখাও দায়। সে ফ্লোরে বসে রং পেন্সিল কলমদানিতে তোলে। দীপ্ত হাহায় করে ওঠে, আরে ভাবি, করছেনটা কি? উঠুন। অরুণ সরকারের কুইন আপনি, যাকে বলে মহারানী। আপনাকে এইসব মানায় না। আমি তুললে কি হবে ভাইয়া? পাতার কথায় দীপ্ত মুচকি হাসলো। পাতাও ভদ্রসুলভ হেসে ফ্লোর পরিষ্কার করে কলমদানি টেবিলে রাখে। অরুণের পাশের কর্নালে গিয়ে ল্যাপটপ তুলে অরুণের কোলে রাখে। সবাইকে চা নাস্তা দিয়ে বলে বেরিয়ে আসে। পাতা বেরিয়ে যেতেই অরুণ যেমন আটকে রাখা শ্বাস টেনে নেয়। ফয়সাল ও জীবনের দিকে কটমট করে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে বুকশেলফ থেকে বই বের করে জীবনের দিকে ঢিল ছোড়ে। জীবন ক্যাচ করে নেয়। বউ বেরিয়ে গেল, অমনি আপন রূপে ফিরে এলি, শালা কিরকিটি। আউফাও কথা বলে মাথা খারাপ করাস না। সিরিয়াস গলায় বলে অরুণ। জীবন থোড়াই কেয়ার করে। সে ট্রে থেকে সেমইয়ের বাটি হাতে নিয়ে মুখে ভরে বলে, তোর আদরের বউকে শান্তশিষ্ট ভাবছিলাম, কিন্তু গত রাত হাসপাতালে সে তো পুরাই টাইম বম বেরোলো। ঝাঁজ আছে ভাই। অরুণ বিরক্ত হয়। পাতাকে নিয়ে এভাবে কথা বলা তার মোটেও ভালো লাগে না। ফয়সাল কাপে চা ঢেলে বলে, এখানে অরুণের দোষ আছে। বেচারিকে সবার সামনে কাল কিভাবে থাপ্পড় দিল, দোষী বানালো, অথচ সি ইজ ইনোসেন্ট। মেয়েটা শান্ত প্রকৃতির, তাই অতটা রিয়েক্ট করেনি। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা দিয়ে এদিক ওদিক করে। রাসেল কপালে ভাঁজ ফেলে বন্ধুর পক্ষ নিয়ে বলে, এখানে অরুণেরও দোষ আমি খুঁজে পাই না। সবাই জানে অরুণ জান হারাই ছেলের উপর। ছেলেকে অমন অবস্থায় দেখে কারি বা মাথা ঠিক থাকে। পাতা মেয়েটা ভালো, ভোরকে অনেক ভালোবাসে, স্নেহ করে, তো অরুণ জানে। তাই তো অনুতপ্ত হয়ে সরিও বলেছিল। পাতার হাসপাতালে অভাবে সবার সামনে সিন ক্রিয়েট করা মোটেও ঠিক হয়নি। অরুণ দীর্ঘশ্বাস ফেলে রাসেলকে কিছু বলবে, এর আগে শুভ কঠিন গলায় বলে, তুই জীবনেও অরুণের দোষ খুঁজে পাবিও না। শোন, একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে নতুন জীবনে পদার্পণ করে। সে শতভাগ আশায় থাকে তার ব্যক্তিগত মানুষটা যেন সবসময় তার পাশে থাকে, তাকে বিশ্বাস করে, সাথে একটু সম্মান করে। অরুণ গতকাল কী করলো? মেয়েটার সব আশা ভেঙে চুরমার করে দিল। সবার সামনে সাপোর্টে চর বসিয়ে দিল। চরটা পাটার গালে না সম্মানে লেগেছে। কাল রাতে পাটা সিন ক্রিয়েট করলো, ওটা চোখে বাজলো, আর অরুণ সবার সামনে ওকে চর মারলো, ধাক্কা দিল, গলা চড়িয়ে কথা বললো। সেটা কি তবে? কথাগুলো চরম সত্য হলেও শুভর মুখ থেকে নিশ্চিত হওয়ায় মোটেও ভালো লাগলো না। কেন? শুভ পাতাবাহারের এককালের ক্রাশ ছিল তাই?
কী সব ছেলে মানুষের চিন্তা ভাবনা। অরুণ আওলা ঝাওলা চিন্তা ছেড়ে দিয়ে খিটখিটে গলায় ধ্রুবর উদ্দেশ্যে বলল, সব আমার দোষ, আমি স্বীকার করছি। গলা জড়িয়ে মাফও চাইব। হয়েছে, এই টপিক অফ যা তোরা। নাস্তা পানি খেয়ে তাড়াতাড়ি কেটে পড়, তোদের সহ্য হচ্ছে না একটুও। ফয়সাল ছোট ছোট করে অরুণের দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে বলে, ওটা গলা জড়িয়ে না, পা জড়িয়ে হবে। আর কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি। বাহ অরু, যাবো না কি? কি করবো? ডিনার সেরে তবেই ফিরবো। অরুণ বিরক্ত হয়ে তার দিকে তাকায়। বাকি সবাই হেসে ওঠে। তাদের হাসির শব্দে অরুণের বিরক্তের রেশ যেন তড়িয়ে বেড়ে যায়। কেটলি থেকে কাপে চা ঢেলে নেয়। চা খেয়ে মাথা একটু ঠান্ডা করা যাক। এর মাঝে আরও একজোড়া পায়ের আগমন ঘটে স্টাডি রুমে। পরনে শুধু হাফ প্যান্ট, হাতে পায়ে ওয়ান টাইম ব্যান্ডেজ, শরীরের কিছু কিছু জায়গায় লালচে আঁচড়ের দাগ। সেখানে সাদা সাদা ক্রিম জাতীয় ওষুধ লেপটে আছে। হালকা গোলুমলু ভোর সরকার একদিনের ব্যবধানেই যেন শুকিয়ে গেছে অনেকটা। ভোর একটা ছোট্ট বাটিতে কিছু বরফ কুচি নিয়ে এগিয়ে যায় বাবার দিকে। আম্মু তাকে বরফ নিয়ে আসতে বলেছিল তার আব্বুর জন্য। ভোর গাল ফুলিয়ে মানা করে সে পারবে না। আব্বুর সাথে তার আড়ি পাতা যখন বলে যে তার বাবা হাতে ব্যথা পেয়েছে, ব্যাস ভোরের মুখটায় বাবার জন্য উদ্বিগ্ন ফুটে ওঠে। ভোর আর কিছু না বলে পাতার হাত থেকে বরফের বাটি নিয়ে স্টাডি রুমের দিকে রওনা হয়। উপস্থিত অরুণের বন্ধুরা ভোরের আগমনে খুব খুশি হয়। তবে ভোরের হাতে বরফ কুচি দেখে একে অপরকে ইশারায় কিছু বলে মিটমিট করে হাসে। তবে মুখে কিছু বলে না আপাতত। অরুণের মুখের সকল বিরক্তের রেশ নিমেষেই গায়েব হয়ে যায় ছেলের মায়াময় মুখটা দেখে। ভোর বাটিটা অরুণের কোলে রাখে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে চায়ের কাপ রেখে ভোরকে কোলে নেওয়ার জন্য উদ্যত হয়। ভোর কোলে ওঠে না। অরুণের বলিষ্ঠ হাত এপিট ওপিট করে ভালোভাবে পর্যবেক্ষণ করে। বা হাতের উল্টো পিঠে লাল হয়ে গেছে। ভোর হাতের মুঠোয় এক টুকরো বরফ কুচি তুলে বাবার হাতে ঘষে দেয়। অরুণের অদর কোণে হাসি ফুটে উঠল। ছেলের হাত থেকে ঠান্ডা বরফ কুচি নিয়ে বাটিতে রেখে হাত জোড়ায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। দীপ্ত বাবা ছেলের আবেগপ্রবণ মুহূর্ত দেখে মোটেও আবেগপ্রবণ হলো না। সে টিপ্পুনি কেটে বলল, যে বড় বেনেছে তার হাতে জোড়ায় চুমুতে ভরে দিলি, আর যে সবটা খেয়াল করে বাচ্চাটাকে দিয়ে বরফ পাঠালো তাকে কি করবি? তোর না জানলেও চলবে। অরুণের ফটাফট জবাব। উপস্থিত সবাই ওহো বলে হেসে ওঠে। জীবন লজ্জার ভান করে বলে, কি আর করবে, চুমু দিয়ে দিতে বেচারি পাতাকে খেয়েই। অরুণের চোখ রাঙানোতে থেমে যায় জীবন। তবে মুখে না বললেও ইশারা ইঙ্গিতে চোখে ঠোঁটের দুষ্টু হাঁটতে সব বুঝিয়ে দেয়। অরুণ তার দিকে বিরক্তিকর চাউনি নিক্ষেপ করে ছেলেকে কোলে তুলে নেয় যত্ন করে। তবে গায়ের সাথে লেপ্টে নেয় না। ছেলের গায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে পাতাবাহার। ভোর বাবার কোলে বসে আবার বরফ হাতের মুঠোয় নিয়ে অরুণের জখমে ঘষতে থাকে। অরুণ এবার বাধা দেয় না। জীবন দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলল, ইস, কত ভালোবাসা মিয়া বিবির। আর আমারটা মেরে কুল পায় না, যত্ন নিবে কখন? ফয়সাল ও রাসেল হেসে ওঠে শব্দ করে। ছোট্ট ভোর কিচ্ছু না বুঝেও হেসে দেয় তাদের সাথে। শুভ এসে ভোরের চুলগুলো এলোমেলো করে দেয়। অরুণের দিকে বিরক্তের সহিত তাকিয়ে বলে, এমন যত্নশীল সুন্দরী বউ বাচ্চা থাকতেও ওর মুখ রহস্যহীন। এই কেন সমস্যা দেখা গিয়েছে? হরমোনজনিত। বন্ধু হই তোর, শেয়ার করতেই পারিস। অরুণ শানিত নজরে শুভর দিকে চায়। শুভ সহ সকলের মুখেই চাপা হাসি। জীবন তো চুকচুক শব্দ করে বলে, বেচারি পাতার কপাল পড়ল। অরুণ হার্বাল চিকিৎসা নিতে পারিস, একেবারে ঘোরার তেজে। বাকিটুকু শেষ করে না। অরুণ চোখ বুজে নেয়। মুখটা তার অসম্ভব লাল হয়ে আছে। সে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। স্টাডি রুমের বাইরে ছেলেকে রেখে দরজা আলগোছে লাগিয়ে দেয়। বন্ধু নামক সত্যদের দিকে ফিরে দাঁত কপাটি পিষ্ট করে বলে, হয়ে যাক টেস্ট। ভোর দরজার দিকে কাঁদো কাঁদো চোখে চেয়ে থাকে। নাক টেনে ফোপাতে থাকে। আব্বু তাকে এভাবে বের করে দিল। সে আব্বুর উপর রেগেছিল।
তবুও আব্বু ব্যথা পেয়েছে শুনে বরফ কুচিয়ে এনে লাগিয়ে দিল। আর আব্বু তাকে এভাবে বের করে দিতে পারলো? সে রাগে পা দ্বারা ফ্লোরে সজোরে আঘাত করে হনন করে চলে যায়। সিঁড়ি বেয়ে নেমে সোজা মিনুর ঘরে চলে যায়। মিনু ঘরে একলা বসে মিষ্টি খাচ্ছিল। আবারই এনে দিয়েছে এক হাঁড়ি মিষ্টি। 7 মাস চলছে তার, ইদানিং কিছুই খেতে পারে না, গন্ধ গন্ধ লাগছে তার কাছে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে খুব। আবারিকে বললে এক হাঁড়ি এনে দিয়েছে। মাত্রই মিষ্টির হাঁড়ি নিয়ে বসেছে। 2টোর মতো খেয়েছে। ভোরকে হনহন করে আসতে দেখে মিনু আত্মহারা হয়ে ওঠে। ছেলেটার উপর দিয়ে কাল কি একটা ঝড় বয়ে গেল। ভোর চুপচাপ বিছানায় উঠে মিনুর সামনে বাবু হয়ে বসে। মিষ্টির হাঁড়ি দেখে গালটা আরেকটু ফুলিয়ে নিয়ে বলে, কেউ ভালোবাসে না ভোরকে, আব্বুও না। কিভাবে বের করে দিল আমাকে? কথা বলবো না একটুও? তুমিও ভালোবাসো না ভোরকে? আমি আবার কি করলাম ভোর বাবা? ভোর ফোঁসফোঁস করে হাত বাড়িয়ে মিনুর বাড়ন্ত পেটে আঙুল দিয়ে দেখিয়ে বলে, তোমার বাপু আসছে, তুমি শুধু তাকেই ভালোবাসছো, তাকে পেয়ে আমাকে ভুলে গেছো, মিষ্টি এনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। মিনু মুচকি হেসে ভোরের মুখে মিষ্টি তুলে দেয়। ভোর পুনরায় মুখে পুড়ে নেয়। তার ফুলো গাল ফুলে একাক্কার। মিনু তার কপালে চুমু দিয়ে বলে, ভোর বাবাকে আমি অনেক ভালোবাসি, তাকে কি করে ভুলে যাব? এই বাবুরি নিয়ে হাঁটবার পারি না, বসবার পারি না, সারাক্ষণ ঘরবন্দি থাকি। তুমিও তো একটু দেখবার আসো না এই খালারে। ভোর কুটুর কুটুর করে চায়। সময় নিয়ে মুখের মিষ্টি চিবিয়ে চিবিয়ে গলাধকরণ করে। পাশে রাখা গ্লাস থেকে ঠকঠক করে পানি খায়। মিনু তার আঁচল নিয়ে সযত্নে মুখ মুছে দেয়। ভোর পুলকিত হয়ে সে বলে, আব্বু বলেছিল তুমি অসুস্থ থাকো, তাই জন্য তোমাকে বেশি করে ডিস্টার্ব না করি। তুমি আইলে আমার ভালো লাগে ভোর বাবা। মিনুর কথায় ভোর মিষ্টি করে বলে, তাহলে কিন্তু আমি বেশি বেশি আসবো। তোমার বাবুকে বলে দিও আমাকে দেখে হিংসা না করে। মিনু ভোরের গাল টিপে সায় জানায়। ভোর মিনুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনু মুচকি হেসে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। ভোর এটা ওটা বলে মুহূর্তের মহল জমিয়ে নেয়। তার গল্পের মাঝে 99টি অভিযোগ দায়ের করেছে বাবার নামে। বাবা কেন অল্প সময়ের মধ্যে মায়ের সাথে নানুবাড়ি যেতে দিল না, তাকে বোকা বানিয়ে লুকিয়ে রাখলো, আবার এভাবে মায়ের কাছে রেখে আসার কথা কেন বলবে? ভোরের কষ্ট হয় এক কথা শুনলে। সে কি মায়ের সাথে একবারে যেতে চেয়েছে নাকি? মা তো অনেক দূরে চলে যাবে, তাই একটু যেতে চেয়েছিল। তারপর বলে কিনা কালই বিয়ে করিয়ে বউ আনবে। ভোরের কি লজ্জা করে না? আব্বুকেই বিয়ে করতে বলিও। আরও কত শত অভিযোগ তার। মিনু তার কথা শুনে হাসে। ভোর গাল ফুলিয়ে বলে, তুমি হাসছো খালা? তুমিও ভোরকে ভালোবাসো না? মিনু হাসি থামিয়ে স্বাভাবিক মুখে বলে, ভোর বাবা তোমার মায়ের কথা আমি বলবো না, তোমার আম্মুর কথা বলি। আচ্ছা? ভোর পিটপিট করে চায়। মিনু বলতে শুরু করে, তোমার আম্মু কিন্তু ভালো একজন মা, তোমার কত ভালোবাসে, আদর যত্ন করে। কখনো তার মুখে সামান্য বিরক্ত প্রকাশ হয় নাই। সবসময় তোমার সাথে হাসি মুখে কথা বলে, খাইয়ে দেবে, তোমার সাথে খেলবে, তোমার পড়া পড়াইয়ে দেবে। তোমার ছোটোখাটো সব ব্যাপারে তার বিশাল আগ্রহ কাজ করে, করে না? ভোর মাথা নাড়ালো। মিনু তার গাল টিপে বলে, তো তোমাকেও সে ভালোবাসে, তোমার পাশে থাকে, তোমার যত্ন করবে, তোমার বুকে আগলায় রাখবে। তোমার মায়ের অল্প একটু সময়ের আদরের জন্যই তোমার আম্মুরে ভুলে যাইবে? কাল তোমার এই পচা কুকুরের হাত থেকে বাঁচাইলো, সেও কত ব্যথা পাইলো, আর তুমি কি করলা? রূপ বাবা তোমার আম্মুরে মা ডাকলে তোমার খারাপ লাগে? যাও, তোমার আম্মুর কি তখন খারাপ লাগে নাই? হয়তো তোমারে বুঝতেই দেয় নাই, কিন্তু খারাপ তো তারও লাগছে তোর বাবা। ভোরের মুখে আধার নামে। অরুণ সরকারের মতো গম্ভীর গম্ভীর ভাব বিরাজ করে মুখশ্রী জুড়ে। সে কতক্ষণ চুপ করে ওভাবেই শুয়ে থাকে। তারপর আস্তে করে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনু ডাকে, ওর বাবা রাগ করেছ আমার কথায়? এইভাবে শোনো। ভোর শোনে না। থমথমে মুখে হাঁটতে থাকে এলোমেলো। ড্রয়িং রুমের দিকে গেল, আনিকাকে ডাকে, এই ভোর, আয় লুডো খেলি, আয় না। ভোর তার কাছেও যায় না। ফ্লোরে খেলনা নিয়ে বসে থাকা রূপের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রূপ উ উ শব্দ করে ভোরকে তার খেলনা দেয় একটা একটা করে। ভোর হঠাৎ করে তার পিঠে একটা চল লাগিয়ে চলে যায়।
রূপ তার যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়। কেঁদে দিবে তক্ষুনি আসমা বেগম এসে কোলে নেয়। রূপের আর কাঁদা হয় না। ভোর বাড়ির ভিতর এলোমেলো হাঁটতে হাঁটতে দেখতে পায় পাতাকে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে তার সঙ্গী সুফিয়া। ভোর দুটো পা চালিয়ে সেখানে যায়। পাতার আঁচল টেনে ধরে। পাতা নিচের তাকে তাকিয়ে ভোরকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে, কি হয়েছে ভোর সোনার? ভোর মাথা নাড়ে, কিছু হয়নি। পাতা আবার জিজ্ঞাসা করে, তোমার আব্বুর হাতে বরফ ঘষে দিয়েছিলে? ভোর আবার মাথা নাড়ল, মুখে কিছু বলে না। পাতা তার গাল টেনে সব খাবার সাজিয়ে রাখে। ভোর পাতার আঁচল মুঠোয় পুড়ে পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অরুণ ও তার বন্ধুরা নিচে নেমে আসে। জীবন ফয়সাল বিড়বিড় করে অরুণের গোষ্ঠীর তুষ্টি বের করে। শালা 1 নম্বরের বজ্জাত। তার লাইফে মায়ের হাতেও এত মার খায়নি যতটা অরুণের হাতে খেয়েছে। শুভর মুখটা দেখার মতো। বেচারা ভদ্রলোকটাও বাদ যায়নি। সবার মধ্যে শুধু রাসেলের মুখে চাপা হাসি। তারা সবাই এসে ডাইনিং টেবিল দখল করে। আরিয়ানও মেয়েকে নিয়ে বসে পড়ল। অরুণ আসমা বেগম ও আসমানি বেগমকে ডাকে বসার জন্য। তারা মানা করে বলে, তোমরা খেয়ে নাও, আমরা পরে বসবো। আদুরি এসে ভাইয়ের পাশে বসে। ভোর এখনো পাতার আঁচড়ের আড়ালে লুকিয়ে আছে। আদুরি ডাকে সাড়া দেয় না। পাতা জিজ্ঞাসা করে, খাবে না? যাও তোমার বাবার সাথে বসো। ভোর মাথা নাড়িয়ে মানা করে। পাতা ভ্রু কুট্টিতে ভাঁজ ফেলে বলে, আমার সাথে খাবে? ভোর মাথা নাড়ালো, খাবে। শুভ উঠে এসে ভোরকে কোলে নিতে চায়। ভোর হাত পা ছুটতে থাকে, যাবে না। অগত্যা শুভ ছেড়ে দিয়ে বলে, আর সাইলেন্ট মুডে আমাদের ভোর, শরীর খারাপ লাগছে নাকি? ভোর আবার পাতার আঁচল ধরে লুকায়। কারো প্রশ্নের জবাব দেয় না। অরুণ ছেলের হাত ধরলে ভোর ঝটকায় সরিয়ে দিল। অরুণ কিছু বলবে, এর আগে পাতা বলে, আপনারা শুরু করুন, ভোরকে আমি খাইয়ে দিব, ও আমার হাতে খাবে। সবাই খাওয়া শুরু করে। সুফিয়া অরুণকে দেখে আগেই কেটে পড়েছে এই বলে, ম্যাডাম আপনার ওনারে আপনিই সামলান, বেড়ায় খালি দমকায়, আমি আগে পিছে নাই। পাতা অরুণের পাশে দাঁড়িয়ে সব কিছুর তদারকি করে। অরুণ রুটি ছিঁড়ে ভোরের দিকে বাড়িয়ে দেয়। ভোর হাঁ করে, তবে মুখে খাবার না নিয়ে অরুণের হাতে কামড় বসিয়ে আবার লুকায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। ছেলের রাগ তাহলে এখনো পড়েনি। অরুণ খাবারে মনোনিবেশ করে। ফয়সাল খায় কম। পাতা ও অরুণের দিকে আর চোখে চায়। প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। তার পাশে বসা জীবনকে কোনোই দিয়ে কিছু ইশারা করে। জীবন হালকা গলা খাকারি দিয়ে বলে, পিচ্চি ভাবি, ডালের বটিটা পাস করুন তো। পাতা এগিয়ে দিবে, তার আগেই অরুণ এগিয়ে দেয় বাটি। জীবন হাসে। চোখের ইশারায় অরুণকে কিছু বোঝায়। বন্ধুদের ইশারা বুঝতে তার সেকেন্ড সময়ও লাগে না। সে চোখে চোখে শাসায়। ফয়সাল দাঁত কপাটি বের করে হেসে বলে, আচ্ছা ভাবি, আমাদের অরুণের পারফরমেন্স কেমন? ঠিকঠাকভাবে? আর বলতে পারে না। অরুণ বিষমকায় সাথে সাথেই। এরকম কয়েক পিস বন্ধু থাকলে জীবনে আর কি লাগে। পাতা গ্লাসে পানি দেয়। অরুণ ঢকঢক করে খেয়ে নেয় সবটুকু। জীবন মিছে উদ্বেগ প্রকাশ করে বলে, ভাবি, পিঠ ঢোলে দিন ঠিক হয়ে যাবে। ইস, বেচারা কি হাল হয়েছে চোখ মুখের। অরুণ এমনভাবে তাকালো যেন জীবন হরিণ শাবক আর সে বন্দি খাঁচার বাঘ। পাতা সত্যি সত্যি অরুণের পিঠে হাত বুলিয়ে দেয়। অরুণের বন্ধুরা মিটমিট করে হাসে। অরুণ হতাশ হয়। তার পাতাবাহারটা খুবই সরল সোজা, একদম জামাই পাগল। ফয়সাল আবার পাতাকে জিজ্ঞাসা করে, বললেন না ভাবি, অরুণের পারফরমেন্স কেমন? খেলতে পারে? পাতা বুঝতে পারে কথার মানে। লজ্জায় তার কান ভারী হয়ে যায়। পানির জগ হাতে নিয়ে সরে যায় ডাইনিং থেকে। অরুণ ভয়ঙ্কর রেগে যায়। এসব কেমন কথাবার্তা, তাও সবার সামনে। আদুরি বাচ্চারা উপস্থিত আছে। সে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ফয়সালের দিকে। ফয়সাল যেন বুঝতে পারে বন্ধুর দৃষ্টির ভাষা। সে বুঝতে পারে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। সে ইশারায় সরি বোঝায়। আরিয়ান এতক্ষণ চুপচাপ সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর মেয়েকে খাইয়ে দিচ্ছিল, তবে আর চুপ থাকে না। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই, তোমার বন্ধুদের একটু চুপ থাকতে বলো। তাদের কি একটু সদ্বোধ নেই? বাচ্চারা আছে এখানে, তোমার
বুড়ো বন্ধুদের কি নজরে পড়ে না? ফয়সালও যেন খানিকটা লজ্জায় পড়ে। কুনুই দিয়ে জীবনের পেতে গুঁটো মারল, যার অর্থ এই পরিস্থিতি সামলা। জীবন হাত বাড়িয়ে রুটি নেয় দুইটো। আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, সালার ঘরের সম্বন্ধে তুই চুপ থাক, নেই শোধবোধ তোর আছে, তুই ফোট। আর বুড়ো বলে কি প্রমাণ করতে চাসটা তুই? আরিয়ান মুচকি হাসে। ভাইয়ের বন্ধুদের সাথে তার সম্পর্ক একটু ভিন্ন টাইপের। এটাই প্রমাণ করতে চাচ্ছি যে তোমরা বুড়ো হয়ে যাচ্ছ জীবন ভাই। এখন তো একটু শুধরে যাও, আর কয়দিনই বা বাঁচবা। জীবন খেপে যায়। তুই বুড়ো, তোর শ্বশুর বুড়ো। এখনও হাজার মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজে প্রেম নিবেদন করে, রাস্তায় বেরোলে মেয়েরা চোখ দিয়ে গিলে খায়, আর তুই বলছিস বুড়ো হয়ে যাচ্ছি। আরিয়ান মজা পায় বেশ। সে চেয়ারে গা এলিয়ে বলে, প্রেম বিনোদনের কথা ভাবিকে জানাবো। জীবন থেমে যায়, আমতা আমতা করে বলে, তোর ভাবিকে আমি ভয় পাই নাকি? সে আমার কথায় ওঠবোস করে, তাই না? জীবন অসহায় বনে যায়। বউ জানলে তো তার বনবাস কনফার্ম। ফয়সাল এবার মুখ খোলে, ওরু, তোর সাহস তো কম না, আমাদের বন্ধুকে ভয় দেখাস। আদুরি তার ভাই ও ভাইয়ের বন্ধুদের খুনসুটি এনজয় করছে। তার ভালো লাগে যখন সবাই মিলে এরকম টকঝাল মিষ্টি টাইপ ঝগড়া করে। এবার সে হেসে সবার উদ্দেশ্যে ভাব নিয়ে বলল, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর, যা শুরু করে দিয়েছো তোমরা। হঠাৎ আদুরির কথায় সকলের নজরে আদুরি আসে। পিটপিট করে তাকিয়ে সবাই সস্বরে হেসে ওঠে। আদুরিও যোগ দেয় তাদের সাথে। সকালের খুনসুটির ঝগড়ায় ডাইনিং টেবিল যেন ডিবেটিং ক্লাবে বনে যায়। তবে সবার মাঝে অরুণ চুপচাপ খেয়ে চলেছে। সেখানে সবার মুখেই হাসি লেপ্টে, সেখানে তার গোমরা মুখ। অরুণ খাওয়া শেষ করে বেসিনে যায়, হাত ধুয়ে সোফায় বসে। রুবির কোল থেকে রূপকে নিয়ে আদর করে। রুবির সাথে অফিসের বিষয়ে টুকটাক কথা বলে। তার বন্ধুদের খাওয়া শেষ হলে বন্ধুদের এগিয়ে দিতে যায়। গেট অবধি গিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে বলে, সব কিছুরই একটা লিমিট থাকে। তুই আমাকে নিয়ে আনলিমিটেড মজা উড়াবি, ইটস ওকে, বাট আমার পাতাবাহার ইটস নট ওকে, সাবধান। ফয়সাল হেসে অরুণের পিঠ চাপড়ে বলে, হয়েছে, আর ফুটেজ খেতে হবে না। আমি বুঝতে পেরেছি সবার সামনে ওরকম বলা মোটেও উচিত হয়নি। স্লিপ অফ টাওয়ার। অরুণ কিছু বলে না, চুপচাপ থাকে। ওর বন্ধুরা গাড়িতে উঠে বসে। রাসেল গাড়ি এনেছে আজ, সেই সকলের সারথি। তার গাড়িতে উঠে বসে, গাড়িটা স্টার্ট করে। এমন সময় ফয়সাল গ্লাস খুলে সিরিয়াস মুখে বলে, ভাই, আমার মনে হচ্ছে ভাবি তোর পারফরমেন্সে খুশি না। জীবন তার পাশ থেকে মাথা বের করে গলা উঁচিয়ে বলে, আই অলসো অ্যাগ্রি উইথ হিম। দেখলি না তোর পাতাবাহার কেমন দুঃখী দুঃখী ফেস বানিয়ে চলে গেল। অরুণ পায়ে স্লিপার খুলে ঢিল চড়ে গাড়িতে। সঠিক সময়ে গ্লাস লাগানোর দরুন কারো লাগে না, তবে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যায়। শুভ ফ্রন্ট সিট থেকে অল্প একটু গ্লাস নামিয়ে নিয়ে বলে, আর শোনা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। অরুণ খেপে যায়। পায়ে থাকা আরেকটি স্লিপার খুলে গাড়ির উদ্দেশ্যে ঢিল ছোড়ে। শালাটের একবার হাতের কাছে পাক, পুরো ওয়ানডে ম্যাচ দেখিয়ে দেবে। জ্যোৎস্নার আলোয় আলোকিত ধরণী, হেমন্তকালের স্বচ্ছতায় ঘেরা আকাশে শশীধর পূর্ণ যৌবনে পা দিয়েছে। তার জ্যোৎস্নার মধুর ম্লান আলো বেশ উপভোগ্য। হেমন্তের ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম রোমাঞ্চকর মুহূর্তে জ্যোৎস্নাবিলাস কপত কপতির রোম খাড়া করে দেওয়ার জন্য মুখিয়ে। রাত 12টা পেরিয়ে গেছে, এখনও ঘুম নেই ভোরের চোখে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে কমফোর্টের ভেতর ঢুকে গল্পে মেতেছে সঙ্গী পাতা ও পাতাবাহার। পাতাবাহার সোফায় বসে আছে চুপটি করে, আর পাতা ভোর বিছানায় শুয়ে আছে। ভোর গল্প করছে, পাতা পিটপিট করে তাকিয়ে শুনছে। কখনো ভোরকে উৎসাহ দেওয়ার জন্য উহা বলছে। অরুণ সরকারের এখনো রুমে আগমন ঘটেনি। পাতা কয়েকবার উকি দিয়ে দেখে এসেছে লোকটা স্টাডি রুমে হাবিজাবি কী সব করছে, মুখটা নিত্য সময়ের মতো গোমরা মুখে। পাতা মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, না কুচুম ব্যানালেস অসভ্য ঘাটতার লোক। সে রেগে আছে লোকটার উপর, অথচ লোকটার কোনো ভাবান্তর নেই। কোথায় তাড়াতাড়ি ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে বউয়ের রাগ ভাঙাবি, একটু আহ্লাদ করে শোনাবো না চাটুস ডাকবি, কান ধরে উঠবোস করে সরি বলবি, তা না লোকটা চশমা পরে স্টাডি রুমে স্টাডি করতে ব্যস্ত। শালার জামাই।
পাতার কপালটাই ফুটো। পাতা ঠোঁট উল্টায়। কালই সে স্কুল থেকে ও বাড়ি চলে যাবে, সাথে ভোরকেও নিয়ে যাবে। তখন বুঝবে মজা। পাতা উদাসীন হয়ে ভোরের কথা শুনতে থাকে। কিছু সময় আগেও ভোর সাইলেন্ট মুডে ছিল, একদম বাবার মতো। যা বলবে শুধু মাথা নাড়াবে। পাতা জিজ্ঞাসা করে কি হয়েছে। সে না বোধক মাথা নেড়ে বোঝায় কিছু না। শেষে পাতা ভাবে মায়ের সাথে যেতে পারিনি তাই মন খারাপ। ভাবতে তার মনটাও খারাপ হয়ে যায়। তবুও হাসি মুখে ভোরকে মজার গল্প শোনায়, ফানি গল্প। ব্যাস, ভোর হেসে কুটোকুটি, সাথে চড়ুইয়ের বুলিও ফুটেছে। হঠাৎ দরজা খোলার শব্দে ভোর পাতা দরজার দিকে তাকালো। বাবাকে দেখে ভোর কমফর্ট মাথা অবধি ঢেকে নিল, সাথে পাটাও ঢেকে নিল। অরুণ দরজা বন্ধ করে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। দৃষ্টি বিছানায় ঢাকা দুই চড়ুইয়ের ঢাকা দেওখানে নিবদ্ধ। পচে গেছি তো আমি। আমার সাথে কথা বলে তো ঘোর পাপ হবে, তাই না? না বললে কথা আমার কি? অরুণ সরকার একাই থাকতে শিখেছে বলে হনহন করে ওয়াশরুমে চলে যায়। ভোর উঁকি দিয়ে বাবাকে না দেখতে পেয়ে বিজয়ী হাসে। পাতার কপাল কুচকায়। লোকটার শেষের কথাটা কেমন শোনালো যেন। একটু পর অরুণ বেরিয়ে আসে। শার্টের বোতাম একে একে খুলে ছুঁড়ে ফেলে। কোথায় পড়ে সেটার খেয়াল নেই। পাতাবাহার অবশ্য খেয়াল করে। সুস্থ থাকলে সে দৌড়ে যেত, নখ দিয়ে শার্ট টেনে আনতো। অরুণ বিছানায় ওঠে। পাতার পাশ থেকে কমফর্ট টেনে ভিতরে ঢুকে গেল। পাতার পাশে ঘেঁষে কাত হয়ে শোয়। কোনোই বালিশে থেকে হাতের উপর মাথা রেখে উঁচু হয়। পাতা খানিক সময় পিটপিট করে তাকালো তার দিকে। অরুণের চোখে চোখ পড়তে সে ভোরের দিকে কাত হয়ে শুয়ে পড়বে। অরুণ কাঁধ ধরে চিৎ করে শুয়ে দেয়। এক পা তুলে দিয়ে আটকে নেয় পাতাকে। পাতা গোল গোল করে চায়, সাথে ভোরও। অরুণ তাদের দৃষ্টি উপেক্ষা করে রাশবাড়ি গলায় ধীমে সুরে বলে, আমার বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে। ওকে আমি কালকেই পুত্রবধূকে নিয়ে আসবো। ভোর, বি প্রিপেয়ার্ড। বিয়ে কালকেই পড়িয়ে দেব। ভোর উঠে বসে, ফোঁস করে তাকায় বাবার দিকে। তার ফুলো গাল দুটো কাঁপছে, নাকের পাটা ফুলে উঠছে বারংবার। অরুণ কিছু বলার উদ্যোগ নেয়, কিন্তু বলতে পারে না। ভোর কম্বল সরিয়ে অরুণের উন্মুক্ত বুকে উঁকি দেওয়া কালো লোম টেনে ধরে। পাতা চোখ বড় বড় করে তাকায়। ভোরের হাত ধরে চালানোর চেষ্টা করে। ভোর ছাড়ে না। পাতা চেষ্টা অব্যাহত রেখে অরুণের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি ব্যথা পাচ্ছে না? চোখে মুখে ব্যথা পাওয়ার কোনো ছাপ ঠাউর করতে পারল না। তবে পাতার ব্যথা হয়। তার চুলে অল্প টান পড়লেই ব্যথায় চিল্লিয়ে ওঠে, অথচ লোকটা ব্যথা পাচ্ছে না নিশ্চিন্ত, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। এ কেমন রোবট মানব? পাতা শান্ত গলায় ভোর বলে ডাকে। ভোর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। পাতা আর চোখে নির্লিপ্ত অরুণের দিকে তাকিয়ে নিজেও এপাশ ফিরে ভোরকে এক হাতে জড়িয়ে শুয়ে পড়ে। অনুভব করে একটা বলিষ্ঠ হাত আলগোছে তার কোমর ছুঁয়ে দিচ্ছে। পাতা ঝট করে এদিকে ফেরে। সাথে সাথেই আক্রমের শিকার হয়। অরুণ আবার ঠোঁট দাবিয়ে চুমু দেয় রক্তিম গালে। পাতা নিজেকে ধাতস্থ করে ঝুঁকে আসে অরুণকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। অরুণ হাত বাড়িয়ে ভোরের গলায় কাতুকুতু দেয়। ভোর ছটপটিয়ে ওঠে, এপাশ ফেরে। অরুণ নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভোরকে কাতুকুতু দেয় এক নাগাড়ে। ভোর ছটপট করে আর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা অরুণের হাত সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। পাতা ফ্যাল করে তাকিয়ে দেখছে বাবা ছেলের কাণ্ড। অরুণ ছেলের কাতুকুটুর দোষ বাড়িয়ে দিয়ে তার অলক্ষ্যে পাতার গালে আবার চুমু দেয়। থুতনিতে গাল ঘষে। পাতা কেঁপে কেঁপে ওঠে, সাথে বিরক্ত হয়। অরুণ থামে না, তার কার্যক্রম চালিয়ে যায়। ভোর হাসতে হাসতে হাঁপিয়ে ওঠে। পাতা বিরক্ত হয়ে অরুণের বলিষ্ঠ হাত ঠেলে বলে, কি হচ্ছে এটা কি ভোরের বাবা? অরুণ থামিয়ে দেয় কাতুকুতু দেওয়া। ভোর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে, তবে তার হাসি থামেনি। অরুণ ছেলের পিঠে হাত বুলিয়ে দেয়, মাথায় এলোমেলো চুল ঠিক করে দেয়। পাতার দিকে তাকিয়ে বিজয়ী হাসে। অবশেষে মহারানীর মুখে কথা ফুটল, কি হয়েছে ভোর? তোমার আম্মু এত রেগে যাচ্ছে কেন? পাতা কটমট করে চায়। অরুণ ছেলের চোখে মুখে হাত রেখে পাতার অধরে অদর ছুঁয়ে দেয় আলতোভাবে। পাতা অরুণের কাঁধ ঠেলে সরিয়ে দেয়, দাঁতে দাঁত পিষে বলে, ভোর, মাঝখানে এসো, অনেক রাত হয়েছে, ঘুমাও। অরুণ ভোরের চোখ মুখ থেকে হাত সরিয়ে নেয়।
ভোর নাক মুখ কুচকে অরুণের দিকে তাকিয়ে বলে, ভোর আব্বুর পাশে ঘুমাবে না, আব্বুর সাথে কথা বলবে না। অরুণ তৎক্ষণাৎ পাতাকে ডিঙিয়ে ভোরের গালে মুখে চুমু দেয় বেশ কয়েকটি। পাতার মনে হয় দম বন্ধ হয়ে যাবে যাবে ভাব। এই খ্যাপা ষাঁড় তাকে পিষ্ট করে চ্যাপ্টা বানিয়ে দিবে। অরুণ ছেলের কপালে ছোট ছোট দুটো চুমু দিয়ে সরে আসে। ভোরের বাবাও ভোরের পাশে ঘুমাবে না? ভোর মিটমিট করে হাসে। অরুণ তাকাতেই চোখ বুজে ওপাশে ফিরে শুয়ে পড়ে। পাতা পড়ে বিপাকে। অসভ্য লোকটা পা দিয়ে তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। পাতার থামিয়ে রাখা হাসি ঠিকরে বেরিয়ে আসতে চায়। অনেক কষ্টে হাসি লুকিয়ে অরুণের দিকে রাগি চোখে চায়। অরুণ পাতার টপসের ভিতরে হাত গুলিয়ে দেয়। পাতা রেগে বলে, না কচু বেনারস অসম্ভব বর্বর লোক। অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে পাতার কানে অধর নিয়ে ফিসফিসিয়ে কিছু বলে। পাতার কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। অধর কোণে হাসি প্রস্ফুটিত হয়। অরুণকে ঠেলে সরিয়ে দেয়। অরুণ হাসতে হাসতেই সরে যায়। পাতা ভোরের দিকে মুখ করে শুয়ে পড়ে। সময় যায় টিক টিক টিক। ঘরের আলো নিভে ডিম লাইট জ্বলে ওঠে। পাতার চোখে ঘুম নামে না। এদিকে ভোর ঘুমে কাত। পাতার মনটা আনচান করে। লোকটাও কি ঘুমিয়েছে? সে ভোরের গায়ে হাত বুলিয়ে এপাশে ফিরেই যেন ভুল করে। লোকটা ঘুমোয়নি। কাত হয়ে এদিকে ফিরেই চেয়ে আছে জল জল চোখে। ডিম লাইটের আলোয় নয়নে নয়ন মিলন হয়। পাতা সোজা হয়ে শুয়ে থাকে। মনে পড়ে গতকাল দুপুরে সবার সম্মুখে চর খাওয়ার দৃশ্য, সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্যটি। পাতাও চোখ ভিজে আসে। সেই মুহূর্তে পাতার মনে অবস্থান কেমন হয়েছিল পাতা নিজেও বলতে পারবে না। কেমন দম বন্ধকর মুহূর্ত। মনে হচ্ছিল সে মরে যাবে। একটা সুখের সংসার স্বপ্ন দেখেছিল, সেটা বোধহয় সম্ভব নয়। ভয় হয়েছিল লোকটা বোধহয় তাকে দূরে ঠেলে দিবে। পাতার কান্নিস বেয়ে জল গড়িয়ে পড়ে। নাক ভরে যায় নিমেষে। পাতা নাক টানে। সে কেন লোকটার উপর রেগে থাকতে পারে না? তার কি সত্যি আত্মসম্মান বোধ নেই বোধ হয়। সে লোকটাকে ভালোবাসে ভয়ঙ্করভাবে। পাতা খুব কম লোকের কাছ থেকেই ভালোবাসা, আদর, যত্ন পেয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অরুণ সরকার উপরে অবস্থান করছে। লোকটার মতো কেউ কখনো তার যত্ন করেনি। পাতার মনে পড়ে না বুঝ হবার পর কেউ কখনো তাকে খাইয়ে দিয়েছে কিনা। কেউ যত্ন করে ভেজা চুল মুছে দেয়নি। কেউ এতটা ভালোবেসে কেউ কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়নি। অথচ লোকটা দিনে একবার হলেও নিজের হাতে তুলে যত্ন সহকারে খাইয়ে দিবে। ছোটোখাটো সব বিষয় যত্ন নেবে। তার সর্বোচ্চ খেয়াল করবে। ক্ষুধা পেটে ঘুম আসে না তার, উসখুস করে। লোকটা রাত বিরেতে রান্না করে খাওয়াবে। কিভাবে যেন বুঝতে পারে তার সব অসুবিধা। অথচ কাল সকলের সম্মুখে চর দিল। পাতা খুব কষ্ট পেয়েছিল। কাল রাতেও ভেবেছিল কথা বলবে না লোকটার সাথে। অথচ রাত গড়িয়ে দিন হতেই পাতা গলে যায় আইসক্রিমের মতো। এখন লোকটার প্রতি রাগ আসে না, সে কি করবে? পাতাবাহার অরুণের দাকে ঘাড় ঘুরিয়ে চায় পাতা। চোখের পানি মুছে নিয়ে নাক টানে। অরুণ হাত দিয়ে টিস্যু বক্স খোঁজে। তার বিছানায় একটা আবশ্যকীয় এটা বস্তু। ছিচকাদুনে মানুষের বসবাস কিনা। অরুণ টিস্যু পেপার দিয়ে পাতার গাল মুখ মুছে নাকটাও পুছে দেয়। অন্ধকারের টিস্যু ছুলে ফেলে বিড়বিড় করে, ছিচকাদুনি বলে। পাতা আর চোখে চাইলে অরুণ মুচকি হেসে বলে। পাতা যেন একটু ছটকা খেলো। তোমার বুকটায় একটু মাথা রাখি। বাহ, এ তো সাধু পুরুষ। একটু আগে জোর জবরদস্তি কি করলো, এখন আবার অনুমতি চেয়ে কি প্রমাণ করতে চাইছে সে? পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অরুণ নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে এগিয়ে যায়। পাতার ছোট্ট বুকে মাথা রেখে পিঠ গলিয়ে হাত রেখে নিবিড়ভাবে জড়িয়ে নেয়। পাতা কেঁপে উঠল। অরুণ বুক ভরে শ্বাস টানে। কোনো কথা হয় না। দুজনেই চুপ থেকে একে অপরের বোঝার খেলায় মেতে ওঠে, সময় গড়ায়। অরুণ আবার আবদার করে, মাথা একটু হাত বুলিয়ে দেবে পাতাবাহার? আব্বু বাদে কে কবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল মনে নেই? আবেগী পাতার বুকটা ধক করে ওঠে অরুণের কথা শুনে। সময় ব্যয় না করে হাত গলিয়ে দেয় চুলের ভাঁজে।
যত্ন ও ভালোবাসা ঢেলে বুলিয়ে দেয়। নিজে কষ্টের সাগরে হাবুডুবু খেলেও অন্যের তিল পরিমাণ দুঃখে তার বুকটা কেঁপে ওঠে। সে আস্তে ধীরে টেনে নেয়। অরুণ আরাম পেল বোধ করি। পাতার বুকে মুখ গুজে অস্পষ্ট গো হয়, ফিসফিসিয়ে বলে, পাতাবাহার, তুমি অনেক ভালো একটা মেয়ে। পাতার হাত থেমে যায়। অরুণ তার বুকে নাক মুখ ঘষে, যার অর্থ হয়তোবা এই যে হাত বুলিয়ে দাও। পাতা হাত চালিয়ে থমথমে গলায় বলে, ভালো হয়তো, তাই সবাই নিজ স্বার্থে ব্যবহার করে, পরে ছুঁড়ে ফেলে। প্রয়োজনে পাতা, প্রয়োজন ফুরালেই সে আগাছা। অরুণ মাথা তুলে পাতার মুখোমুখি হয়, গালে অদর ছুঁড়ে রেখে বলে, সবার কথা বলতে পারবো না, আমার কথা বলি। আমি আগেই বলেছিলাম আমি লোকটা খুব খারাপ। লোকের সাথে মিশতে পারি না, সৌজন্যমূলক কথা বলতে পারি না, সামাজিক কথা জানি না, শেখায়নি কেউ। থাক সেসব কথা। কাল হুঁশ ছিল না আমার। ভোরের অমন অবস্থা দেখে পাগল হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর কেউ ছুরি দিয়ে খোঁচাচ্ছিল। আমি কাজটা মোটেও ঠিক করিনি। সরি বললে মোটেও সেই ঘায়ে মলমের প্রলেপ পড়বে না। তবু আই এম সরি পাতাবাহার। আই প্রমিস ইউ আর কখনো হবে না। আর ব্যবহার করেছি তোমায় নিজ স্বার্থে, ভালোবাসিনি। পাতা নিরুত্তর। কি বলবে সে? অরুণ পরপর চুমু দেয়। এই গালেই তো মেরেছিল বোধ হয়। না, ওই গালে। অরুণ অপর গালেও ছোট ছোট চুমু দেয়। কষ্ট দিয়েছি তাই না? শতগুণ আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। পাতার অদরকণে এবার হাসি ফুটে ওঠে। রাগ ধরে রাখতে পারে না। কি হবে রেগে? ঘুরে ফিরে সে যে অরুণ সরকারের দ্বারপ্রাপ্ত। অরুণ অধেল ভালোবাসা ঢেলে পাতার হৃষ্টপুষ্টে অদর বসিয়ে চুমু খায়। পাতার চোখ বন্ধ হয়ে যায়। অরুণ বেশি সময় নেয় না, সরে এসে পাতার বুকে মাথা রেখে বলে, মানিয়ে নিতে হবে না তোমার, আমি মানিয়ে নিব। কখনো আমার উপর খুব রেগে গেলে অভিমান করো, চুপ থেকো, চিল্লিও, শুধু কখনো ছেড়ে যেও না। আর ভোরের সকালের আচরণে কষ্ট পেও না, ও অবুঝ। ওটা আমার আর আমার ছেলের ব্যাপার, আমরাই বুঝে নিব। আপনার বোচা নাক ঢুকাতে হবে না সেখানে। অরুণকে বলতে না দিয়ে পাতা বলে ওঠে। অরুণ হাসে না এবার। পাতার মাথা তুলে মুখোমুখি হয়। পাতার নাকে দাঁত বসিয়ে গম্ভীর মুখে বলে, আমি বোচা? পাতা কথা বলে না। এটা না ঠিক ছিল, হঠাৎ মুড সুইং, গিরগিটি কোথাকার। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, এখনো রাগ আছে, অভিমান? পাতাবাহার, আমি জানি তুমি জামাই পাগলি, আর তোমার আদরের জামাইকে খুব ভালোবাসো। পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, জামাই তো আর ভালোবাসে। অরুণ তার গালে দাঁত বসিয়ে দিল। পাতার নাকের পাটা ফুলে ওঠে। অরুণ পাতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে খুবই ক্ষীণ আওয়াজে গম্ভীর গলায় বলে, ভোরের আম্মু, ভোরের বাবা আপনাকে একটু একটু ভালোবাসে। বলে পাতার উপর থেকে সরে আসে। পাতা সন্দেহ নজরে তাকায়, কুঞ্চিত কপালে বলে, সত্যি নাকি মিছে মিছে? অরুণ বালিশে মাথা রেখে বলে, মিছে মিছে। পাতা হেসে অরুণের গলা জড়িয়ে ধরে। একটু একটু? কতটুকু? এক বুক যথেষ্ট পাতার জন্য। সে অরুণের বুকে মুখ গুজে শ্বাস টেনে নেয়। তার পরিচিত প্রিয় নেশালো ঘ্রাণ। অরুণ বাহুতে বেঁধে নেয় তার পাতাবাহারকে। পাতা অরুণের পিঠে হাত গলিয়ে গায়ে পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে। বুকে নাক মুখ ঘষে ছোট করে চুমু দেয়, যেন বুঝতে না পারে। অরুণ বুঝতে পারে। পাতাকে বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। চুলের রিবন খুলে দিয়ে চুলের বাজে হাত গলিয়ে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।